আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার সামনে আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিউরে দেখিব আপনারে নয়ন বুরিয়া দেখিব আপনারে নয়ন বুরিয়া করিব চুম্বন কদম দুরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে সুবহানাল্লাহ। নবী যদি আমাদের কাছে আসেন, নবী যদি আমাদের কাছে আসেন, দুজক আমাদের সামনে আসবেনি। নবীর দেখা যদি পাইরে মুমিন, নবীর দেখা যদি পাই দুজক হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এখন এই কথাগুলো আমরা যে বলতেছি, কিসের কথা বলতেছি, কিসের ভিত্তিতে কথা বলতেছি? পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বারবার ঘোষণা দিয়েছেন, কথাগুলো মিথ্যা নয়। যালিকাল কিতাব, ইহা হলো সেই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। সরিষা ফলে না, সরিষা, একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয়, একটা ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ আগুন দিয়েছে। এই জাররা পরিমাণ আগুন তুমি ডাইরেক্ট দুনিয়ার জমিনে নিও না। ডাইরেক্ট যদি দুনিয়ার জমিনে নেও, তাহলে দুনিয়া পরে চারকার হয়ে যাবে, তামা হয়ে যাবে। তাহলে কি করব আমি? এই আগুনটা তুমি পানির মধ্যে 70 বার সুবাইয়া সুবাইয়া 70 বার ধইবা, তারপরে দুনিয়াতে নিবা। আমাদের দুনিয়ার আগুন যদি একবার পানির মধ্যে ফেলানো হয়, কিছু থাকবে? এই জাররা পরিমাণ আগুন 70 বার পানির মধ্যে সুবাইয়া সুন্দর ভাষায় সুন্দর করে যখন দুনিয়ার মধ্যে আনছেন, একটা পাহাড়ের মধ্যে রাখছেন, সঙ্গে সঙ্গে পাহাড়টা 2টা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন আগুন, কেমন আগুন, কেমন আগুন, কেমন আগুন! আমরা তো মনে করি মনে হয় জাহান্নামের আগুন সামান্য। না না, জাহান্নামের আগুন সামান্য নয়। এই জাহান্নামের তো পাওয়ার, এই যে পাহাড়ের মধ্যে রাখছে, পাহাড়টা বাইকা 2টা খণ্ড হয়ে গেছে, জুইলা 4 ফুট হয়ে গেছে। এই যে পাহাড় থেকে একটা দোয়া বাহির হয়েছে, এই দোয়াটাই হলো দুনিয়ার আগুন। কি বুঝলেন বিষয়টা? এখন আপনাদের কাছে প্রশ্ন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও রে মুমিন, ও হুকুরের মানুষ, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসো, দিনের আওয়াজ শুনে যাও, দিনের কথা শুনে নাও। দিনের কথা শুই না যদি আমল করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আমল করার দরকার আছে না নাই? এখন কথা হলো, আমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? 1 নম্বরে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ, তারপরে আল্লাহর জিকির আজকার। ইবাদত করতে গেলে আগে সর্বপ্রথম নিজেকে ঠিক করতে হবে। হবে না? আগে নিজে ঠিক হতে হবে না? নিজে ঠিক হতে হবে না? এখন আমরা কার তরিকায় চলবো? আমরা কি একটা আশা জাগে না, আশা জাগে না, আশা জাগে না?
যে মরণের সময় আমার আপনার নবী আমাদের কাছে আসবে, আসার পরে একবার দেখা দিবে। যদি একবার নবীর দেখা পাও রে মুমিন, তাহলে দুজক তোমার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি মরণের সময় নবীকে চাই না? আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার সামনে, আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিউরে, দেখিব আপনারে নয়ন বুরিয়া, দেখিব আপনারে নয়ন বুরিয়া, করিব চুম্বন কদম দুরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে। সুবহানাল্লাহ। নবী যদি আমাদের কাছে আসেন, নবী যদি আমাদের কাছে আসেন, দুজক আমাদের সামনে আসবেনি। নবীর দেখা যদি পাই রে মুমিন, নবীর দেখা যদি পাই, দুজক হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এখন এই কথাগুলো আমরা যে বলতেছি, কিসের কথা বলতেছি, কিসের ভিত্তিতে কথা বলতেছি? পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বারবার ঘোষণা দিয়েছেন, কথাগুলো মিথ্যা নয়। যালিকাল কিতাব, ইহা হলো সেই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যালিকাল কিতাব, ইহা হলো সেই কিতাব। কোন কিতাব? ফি লাউহি মাহফুজ, ইহা হলো লৌহে মাহফুজের কিতাব। লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব থেকে কথা বলতেছি রে বাবা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলে যাব। ওই জন্য আমরা সর্বপ্রথম যত ইবাদত বন্দেগী করব, যা কিছু করব, সর্বপ্রথম যা আমাদের দরকার, যা আমাদের প্রয়োজন, তা হলো হালাল। কি দরকার? হালাল। এক নাম্বার হালাল। হালাল খাবার খাইলে কি হয়? হারাম খাবার খাইলে কি হয়? হারাম যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ, হারাম খাবার খেয়ে যদি দুনিয়ার জমিন থেকে যাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা তোমার জন্য কি হবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কবরটা তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যদি ভালো কাজ করে যেতে পারো, তাহলে ইন্নাল আবরার লাফি নাঈম, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ওই জন্য আমরা সর্বপ্রথম কি করতে হবে? হালাল। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? হালাল। হালাল খাবার খাইতে হবে, না হলে আমাদের পেটের ভিতরে আমি সাবান দিয়ে যদি গোসল করি, শরীরের ময়লা পরিষ্কার হবে, কিন্তু ভিতরের ময়লা পরিষ্কার করতে হলে কয়েকটা জিনিসের দরকার। এক নাম্বার দরকার আল্লাহর জিকির, দুই নাম্বার দরকার হালাল খাবার। হালাল খাবার খাইবেন, জিকির করবেন, মজা পাইবেন। আর যদি হালালে হারামে একসাথে খানাগুলো আমরা খাই, তো জিকির ইবাদত করলে মজা পাওয়া যাবে। ওই জন্য কি করা দরকার? হালাল খাবার দরকার। হালাল খাবার খাইলে কি হয়? হালাল খাবার খাইলে কি হয়? একজন ইমাম আছে, যে ইমামের নাম হলো ইমাম মালিক। কি নাম? ইমাম মালিক। যিনি মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি
হারাম খাবার যে যা বাড়িতে রাখতো ওই বাড়ির সীমানা দিয়েও যাইতো না। যদি খবর পাইতো এই বাড়িতে হালাল জায়গা হারাম খায় এই বাড়ির কাছে দিয়েও যাইতো না। ইমাম মালিক রহমাতুল্লাহ লক্ষ লক্ষ মুহাদ্দিসের আলেম হুজুর, বড় বড় আলেমের হুমাম সাহেব বড় হুজুর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, উনি একদিন ছাত্রদেরকে নিয়ে এক জায়গার মধ্যে যাইতেছে। সফরের মধ্যে ছাত্ররা পিছনের মধ্যে হাজার হাজার ছাত্র নিয়ে যখন যায়, এমন সময় একটা জায়গার মধ্যে যাওয়ার পরে উনি একটু নুয়ে গেছে কি করছে, নুয়ে গেছে গা। যখন নুয়ে গেছে গা, এই জায়গার মধ্যে কিছু ছিল না। কি ছিল না? কোনো কিছু ছিল না। যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে নয়া গেছে, এমন সময় ছাত্ররা বলতেছে, হুজুর এই জায়গার মধ্যে আপনি নোয়াইলেন কেন? কি করলেন? নোয়াইলেন কেন? হুজুর ডাক দিয়ে বলতেছেন, এই জায়গার মধ্যে কি কোনো গাছ নাই? কি নাই? গাছ নাই? বলতেছে না হুজুর এই জায়গায় কিছু নাই। হুজুর সঙ্গে সঙ্গে বসে গেছেন, আমি আর সামনে যাব না। আমি এতদিন যাবত যে হাদিস পড়াইছি, কি হাদিস পড়াইছেন, কি হাদিস পড়াইছেন তাও তো কিছু জানার দরকার আছে না নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, একদিন ইমাম মালিক ছিলেন মদিনার, আসছে মক্কায় হজ করার জন্য। হজ থেকে যাওয়ার সময় দেখার শাফির সঙ্গে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়ে গেলেন। এমন সময় ডাক দিয়া দুইজন মোকাবেলা হয়েছে, একজন আরেকজনকে জিন্দেগিতে দেখেন নাই। কিন্তু শাফি রহমাতুল্লাহ আলাইহি উনার নাম বহুবার শুনছেন কিন্তু দেখেন নাই। এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছে, যুবক তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি এই জায়গায় মক্কায়। তোমাকে দেখা যাচ্ছে সফর অবস্থায় কোন জায়গায় যাইবা নাকি? বলে হ্যাঁ যাব। কোথায় যাইবা? বলে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। ও আচ্ছা মদিনায় যাইবা, সম্ভবত তোমার পেটি বড় ক্ষুধা। বলে হ্যাঁ হুজুর অনেক ক্ষুধা, কিছু খাইবেন? সঙ্গে সঙ্গে একটা রুটি দিলেন। কি দিলেন? একটা রুটি দিলেন। এই রুটিটা সম্ভবত 14 থেকে 15 দিন আগের, 14 থেকে 15 দিন আগের রুটি। এখন আপনাদের কাছে প্রশ্ন, 15 দিন আগের রুটি নরম না শক্ত? খুবই শক্ত না? ইমাম শাফিকে রুটি দিলেন। দেওয়ার পরে ইমাম শাফি রহমাতুল্লাহ রুটিটা হাতে নিলেন। সুন্দর ভাষায় যখন রুটিটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে দাঁত দিয়ে যখন কামড় দিয়েছেন, দেখা যায় বিশাল শক্ত। হাত দিয়া তো আর বোঝা যায় না। তারপরে দাঁত দিয়া কামড় দিয়া দেখা যায় বিশাল শক্ত। এটারে সাবাইয়া কোন রকম ফারসি করে খাইছে, খুব কষ্ট হয়েছে। কিন্তু মালিকে কিছু বলেন না। ইমাম শাফি এত কষ্ট করে খাওয়া দেখে ইমাম মালিক ডাক দিয়া বলে, ও যুবক, নিশ্চিত তুমি সৈয়দ বংশের পোলা, তুমি সৈয়দ বংশের পুত্র, না হলে এত শক্ত রুটি তুমি কিভাবে খাইছো? কোনো আওয়াজ দিলাই না। ইমাম শাফি ডাক মারছে, আমি যে সৈয়দ বংশের পোলা আপনি কিভাবে বুঝলেন? তোমার আচার ব্যবহার দেখে বুঝছি। কি দেখে? আচার ব্যবহার। এত শক্ত রুটি যদি কুকুরকেও দেওয়া হয়, কুকুর